বাংলাদেশি কোনো দল গ্লোবাল কোনো লিগে খেলতে গিয়েছে, এতেই সবাই ছিলেন আনন্দে আটখানা। হাতে গোনার যে কজন রংপুর রাইডার্সের হাতে গ্লোবাল সুপার লিগের শিরোপা দেখছিলেন, তারাও আশা ছেড়ে দেন টানা 2 হার দিয়ে রংপুরের আসর শুরু হলে। অথচ শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের দলের হাতেই ওঠে গ্লোবাল লিগের শিরোপা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা নিয়ে আবারও গায়ানায় যাচ্ছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিটি। উদ্দেশ্য শিরোপা অক্ষুণ্ণ রাখা। তবে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমার সাথে রয়েছে বলে চ্যালেঞ্জ আরও বেশি। রংপুরের অধিনায়ক সোহান অবশ্য এই চ্যালেঞ্জ ও চাপ দুটোই উপভোগ করতে চান। না, অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার যখন আমরা গ্লোবাল সুপার লিগে গিয়েছিলাম, ওইভাবে আমাদের আসলে কেউ কাউন্ট করছিল না। বাট এবং ফার্স্ট 2টা ম্যাচ হারার পর একটু ব্যাকফুটে ছিলাম। বাট ওইখান থেকে আসলে এরকম একটা স্টেজে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, অবশ্যই আলহামদুলিল্লাহ। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এই বছর অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে। আর টু বি অনেস্ট যদি বলি, টিম ম্যানেজমেন্ট লাস্ট 2-3 মাস ধরে অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে কিভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন টিম নিয়ে কথা বলি, এটা নিয়ে অনেক ডিবেট থাকে, অনেক ডিসকাশন থাকে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি, অবশ্যই আশা করবো এই টিমটার উপরে আমাদের 100% বিলিভ আছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ক্রিকেটে বাংলাদেশের সময়টা তেমন ভালো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে গ্লোবাল লিগের শিরোপা এনে দিতে পারে স্বস্তির বাতাস। জাতীয় দলের বাইরে থাকলেও দেশের ক্রিকেটকে আনন্দের উপলক্ষ এনে দিতে চান সোহান। সেদিকেই এখন মনোযোগ তার দলের। না, অবশ্যই যেটা বললাম, দেখেন লাস্ট ইয়ারে যখন গিয়েছি অনেক কম্পিটিটিভ টুর্নামেন্ট ছিল, চ্যালেঞ্জ ছিল এবং যেটা বললাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর হয়তো ওইখানে কিন্তু বাংলাদেশ নিয়ে কথা হচ্ছিল। তো বাংলাদেশ ক্রিকেট একটা টাফ টাইম পার করতেছে। বাট লাস্ট ইয়ার যেটা ছিল অবশ্যই একটা ভালো অধ্যায় ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। অবভিয়াসলি আমরা এবার যখন যাচ্ছি চ্যাম্পিয়ন টিম হিসেবে যাচ্ছি, ওইখানে যাওয়ার পর আসলে বুঝতে পারবো যে কী কী চ্যালেঞ্জ আমাদের সামনে থাকতেছে। বাট যে ধরনের চ্যালেঞ্জ আসবে অবশ্যই আমরা চেষ্টা করবো যাতে ওইটা হ্যান্ডেল করতে পারি। না, দেখেন, আমার কাছে মনে হয় যে টু বি অনেস্ট যদি বলি, বাংলাদেশ ক্রিকেট আমরা একটা টাফ টাইম পার করতেছি। তো আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার রংপুর রাইডার্স গ্লোবালি চ্যাম্পিয়ন হয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অধ্যায়। তো আমার কাছে মনে হয় অবশ্যই সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করার চেষ্টা করতেছি। আর এরকম টুর্নামেন্টে আমরা যখন যেটা বললাম লাস্ট টাইম যখন আমরা গিয়েছিলাম, কেউ হয়তো আমাদের চিন্তাও করে নাই যে আমরা ফাইনাল পর্যন্ত খেলতে পারবো। বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে আসতে পেরেছি। অবশ্যই সেই জায়গা থেকে এবার চ্যাম্পিয়ন টিম হিসেবে আমরা যাব, একটা চ্যালেঞ্জ থাকবে। বাট সবাই মনে হয় এই চ্যালেঞ্জটা উপভোগ করার চেষ্টা করছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।